شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام شكر محبة الشهيد الشريف পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم الحمد لله সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন যে মাস চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস আজকে মুহররম মাসের 8 তারিখ চলছে আগামীকাল 11 তারিখ রবিবার আগামীকাল 9 তারিখ আর রবিবার 10 তারিখ যেটাকে আমরা আশুরার দিন বলে চিনি কোরআন এবং আহাদিসের আলোকে মুহররম এবং আশুরার গুরুত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে
অন্যান্য মাসের তুলনায় বেশি সম্মানিত করেছেন। মুহররমকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এটা হলো মুহররম আমার মাস। মুহররমকে মুহররম এই জন্যই বলা হয়, আরবের জাহিরি যুগে তারা 12 মাসের মধ্যে 4 মাস তারা কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহের মধ্যে যেত না, বরং তারা এই 4 মাস কেউ কারোর উপর আক্রমণ করত না, কেউ কারোর উপর জুলুম করত না, চাই সে কাফির হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক। এটা তাদের ধর্মীয় কালচার ছিল, তাদের সংস্কৃতি ছিল। তারা 4 মাস কোনো ধরনের যুদ্ধ করত না। এটা কাফিরদের মধ্যে যেমন প্রচলিত ছিল, ইহুদিদের মধ্যেও ছিল, খ্রিস্টানদের মধ্যেও ছিল, এমনকি মুসলমানদের মধ্যেও ইসলাম আসার পরে এই 4 মাসকে সম্মানিত মনে করা হতো। এই 4 মাসকে সম্মানিত আল্লাহ তাআলা কখন করেছেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা 12টি মাস ও সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুল হুরুম, পৃথিবীর সূচনা যেদিন থেকে শুরু, ওই দিন থেকে এই 12 মাসও শুরু। আর এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। কোন 4 মাসকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন? বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা যেভাবে পৃথিবীর মধ্যে 12টা মাস দিয়েছেন, এটা আজ পর্যন্ত বহাল রয়েছে। এরপর বলেন, একটা বছর 12টা মাসে পরিপূর্ণ হয়, এর মধ্যে 4টা মাস সবচেয়ে সম্মানিত। as-salasatu mutawaliyatun, 3টা মাস একসাথে লাগাতার। 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো রজব মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4 নাম্বার হলো শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টা মাস, যুলকাদা, যুলহজ্জা, মুহররম এবং রজব মাস, এই 4 মাস যে সম্মানিত, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 4টা মাস সম্মানিত। হাদিসের মধ্যে রাসূল 4টা মাসের নাম উল্লেখ করে দিলেন, যার মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মাসটা যেমন সম্মানিত, এই মাসের গুরুত্বপূর্ণ একটা দিন হলো আশুরার দিন। মুহররম, রমজানের পরে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এটাও বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। ওয়া আফযালুস সালাতি বা'দা
বাদাল ফরিযা সালাতুল লাইল, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিসের মধ্যে রাসূল এটা স্পষ্ট করে দিয়ে বললেন যে রমজানের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এই মুহররমের যে কোনো সময় রোজা রাখবে রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে। এখন মুহররম পুরা মাসে রোজা রাখা যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে গুরুত্বপূর্ণ একটা দিন আশুরার দিন তথা মুহররম মাসের 10তম তারিখ, এই তারিখে রোজা রাখার জন্য বলেছেন। সর্বপ্রথম জানতে হবে এই মাসে এই 10 মুহররম রোজা রাখতে হয় কেন। এটাও মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লাম্মা কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআ আল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখলেন ওই মদিনার ইহুদিরা সবচেয়ে, ওই সময় তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ইহুদি ছিল মদিনার মধ্যে। নবীজি গিয়ে দেখলেন ইহুদির বড় বড় আলেমরা এরা এই দিন আশুরার দিনে রোজা রাখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কোন দিন আর কেন তোমরা এই দিনে রোজা রাখো? তখন মদিনার বড় বড় ইহুদি আলেমরা নবীজিকে বললেন, হাযা ইয়াউমুন সাবিহ নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুইহিম নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন ফিরআউন। তারা বলল, এটা একটা দিন, এমন একটা দিন, এটা গুরুত্বপূর্ণ দিন, এটা সম্মানিত দিন, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন। এজন্য তারা এই দিনে নবীর সম্মানের কারণে, বনি ইসরাইলের আযাব থেকে রক্ষা পাওয়ার কারণে তারা শুকরিয়া তান এই দিনে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার বড় বড় ইহুদিরা এই দিনে রোজা রাখে, কারণ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। যদিও তারা ঈসা আলাইহিস সালাম, যদিও তারা মুসা আলাইহিস সালামের সঠিক ধর্মের অনুসরণ করে না, কিন্তু তারা আশুরার দিনে রোজা রাখেন। তখন নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, বরং তোমাদের চাইতে আমরা বেশি মুসা নবীর হকদার, কারণ মুসা আমার ভাই, আর মুসার কিতাবের অনুসরণ আমরা করি, মুসার কিতাবকে সত্যায়ন আমরা করি। তোমরা তো মুসা আলাইহিস সালামের ধর্মকে সঠিকভাবে মানো না। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি তখন থেকে সাহাবায়ে কেরামদেরকে নিজেও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য বলতেন। হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখা হয়। উল্লেখযোগ্য ঘটনা হলো এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের বাহিনী থেকে মুসা আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। এইজন্য তারা শুকরিয়া তান রোজা রাখেন। নবীজি বললেন, আমরাও রোজা রাখব। বুখারীর অনেক হাদিসের মধ্যে এটা জানা যায়, ইসলাম আসার আগে মুসলমানদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে এই দিনটা রোজা ফরজ ছিল। ইসলামের পূর্বে ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের কাছে এই দিনটা অনেক সম্মানিত ছিল। তারা এই দিনে রোজা রাখাটাকে ফরজ মনে করতে এবং রোজা ফরজও ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানের রোজা ফরজ করে দিলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা রোজা রাখো,
আর যদি ইচ্ছে না হয় তাহলে রোজা ভেঙে ফেলো। অর্থাৎ রোজা আশুরার যে রোজাটা ফরজ ছিল এটা এখন বাদ হয়ে গিয়েছে, তোমরা চাইলে রোজা রাখতে পারো অথবা চাইলে ছেড়ে দিতে পারো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, মদিনাতে থাকাকালীন কোনদিন নবীজি আশুরার রোজা কখনো ছাড়েননি। দলিল নাসাই শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা জিনিস এমন আছে নবীজি কোনোদিন ছাড়েন নাই আমার হায়াতে, আমার জীবদ্দশায় আমি কোনোদিন নবীজিকে এই চারটা জিনিস ছাড়তে দেখি নাই। এক নাম্বার হলো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে নবীজিকে রোজার ছাড়তে কোনোদিন দেখি নাই। দ্বিতীয় নাম্বার ওয়াল আশির, জিলহজ মাসের প্রথম 10 দিনে নবীজি কোনোদিন ওই রোজাগুলো ছাড়ে নাই। তৃতীয় নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, নবীজি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। নবীজি তার হায়াতে জীবদ্দশায় কোনোদিন এই রোজাগুলো ছাড়েন নাই। চতুর্থ নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের 2 রাকাত সুন্নাত নবীজি কোনোদিন ছাড়েন নাই। চারটা জিনিস নবীজি কোনোদিন ছাড়েন নাই। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দেখিনি কোনোদিন। এক নাম্বার আশুরার রোজা, দ্বিতীয় নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, তৃতীয় নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, চতুর্থ নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ নবীজি কোনোদিন ছাড়েন নাই। এর দ্বারাও এই আশুরার রোজা গুরুত্ব বোঝা আসে যে নবীজি 10 বছর হায়াতে মদিনাতে ছিলেন কিন্তু কোনোদিন রোজা ছাড়েননি। যদি আমরা আশুরার রোজাটা রাখি তাহলে আমাদের কি লাভ হবে? এই সম্পর্কে বুখারী শরীফের হাদিস, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে, আশুরার দিন তথা 10 মুহররম আগামী রবিবার, এই রবিবারে যে রোজা রাখবে, নবীজি বলেন ইন্নী আহতাসিবু, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। একদিনের রোজা আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ maaf করে দিবেন। একদিনের রোজা রাখার কারণে 1 বছর, বিগত 1 বছর আমরা যতগুলো সগীরা গুনাহ করেছি, চলাফেরা করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে, আচার ব্যবহারে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, ব্যক্তিগত জীবনে যত সগীরা গুনাহগুলো হয়েছে, একদিন মাত্র রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ maaf করে দিবেন। এবং নবীজি বলেন এটা আমি আশা রাখি আল্লাহ তাআলা এমনটা করবেন, কারণ নবীজি 10 বছরে কোনোদিন এই রোজা ছাড়েন নাই। ইহুদিরাও এই রোজা কখনো ছাড়ে না। এখনো পর্যন্ত যারা ধার্মিক ইহুদি, যারা ধর্ম পালন করে, যারা খ্রিস্টান ধর্মকে সঠিকভাবে লালন করে, এরা এই দিনে রোজাটা ঠিক মতো রাখে। এখন কথা হচ্ছে আমরা কি রোজা একটাই রাখবো নাকি 2টা রাখবো? আরাফার রোজার ক্ষেত্রে একটা রোজাই যথেষ্ট। জিলহজ মাসের 9 তারিখ একটা রোজাই যথেষ্ট। শবে কদরের রোজা, ওই দিন রমজান থাকে, রোজার আর আলাদা গুরুত্ব নেই। কিন্তু শবে বারাতের যে রোজা, ওটাও একটা রাখলে যথেষ্ট হয়।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সুমু আত-তাসি ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, হে আমার সাহাবীরা তোমরা 9 এবং 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। আরাফার রোজার ক্ষেত্রে নবীজি বলেন নাই যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। শবে বরাতের রোজার ক্ষেত্রে নবীজি বলেন না ইহুদিদের বিরোধিতা করো। শুধুমাত্র আশুরার রোজার কথার বলেছেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তারা এই দিনে একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। কেন? ইহুদিরা এই দিনে একটা রোজা রাখে, এটা তাদের কাছে ইবাদত, আমাদের কাছেও এটা ইবাদত। তাদের কাছে এটা ফরজ ইবাদত, আমাদের কাছে নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত। সাধারণ একটা মুস্তাহাব ইবাদত ও যারা কোন খ্রিস্টান ইহুদি নাসারাদের সাথে না মিলে যায়, এই জন্য নবীজি বলেন তোমরা আরেক দিন মিলিয়ে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, তথা রোজার মাধ্যমে তোমরা তাদের থেকে সামঞ্জস্যতা দূর করে ফেলো। এখন কথা হচ্ছে আমরা 9 এবং 10 নাকি 10, 11 রোজা রাখবো। সঠিক কথা হচ্ছে যদি কেউ 9 এবং 10 তথা আগামী শনিবার, কালকে শনিবার এবং রবিবার রোজা রাখে তাহলেও আদায় হয়ে যাবে, অথবা রবিবার আর সোমবার রোজা রাখে তাহলেও আদায় হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখাটা বেশি উত্তম, কারণ নবীজি বলছেন তোমরা 9 এবং 10 রোজা রাখো। এই সম্পর্কে তিরমিজির হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমাল আশির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন হে আমার সাহাবীরা তোমরা আশুরার রোজা রাখো 10ম দিনে। এই 10ম দিন কবে? 10ম দিন রোজা রাখো এবং আরেক দিন বাড়িয়ে রাখো। ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটা হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন হাইনা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আশুরা আল-আশির ওয়া আমারা বিসিয়ামিহি। সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম নবীজি শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামদেরকে 10তম দিনে আশুরার দিনে রোজা রাখার জন্য বলেন। তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ এটা এমন একটা দিন, আশুরার দিন এটা এমন একটা দিন যেদিন ইহুদিদের কাছেও সম্মানিত, এই দিনটা খ্রিস্টানদের কাছেও সম্মানিত, এই দিনটা ইহুদিরাও এই দিনে ইবাদত করে, আমরাও ইবাদত করি, তাহলে আমাদের ইবাদত তাদের ইবাদতের সাথে এক হয়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্না ইয়াউমাত তাসি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আগামী বছর হায়াত দান করেন ইনশাআল্লাহ আমি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। ফালাম্মা কানাল আমুল মুকবিল যখন পরবর্তী বছর আসলো তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইন্তেকাল করলেন। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে যায় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যেই দিনে আমরাও রোজা রাখি, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তথা আশুরার দিনে তারাও রোজা রাখে, আমরাও রাখি, তো আমাদের সাথে তো তাদের সাথে মিলে যায়। তখন নবীজি বললেন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেন তো আমি আগামী বছর 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো, তথা 10 তারিখের সাথে আরেক দিন তথা 9 মুহররম রোজা রাখবো। কিন্তু পরবর্তী বছরে নবীজির ইন্তেকাল হয়ে গেল, নবীজি আর রোজা রাখার সুযোগ হয়নি। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 9 এবং 10 তথা আগামীকাল এবং পরের দিন রবিবার এই 2 দিন রোজা রাখা উত্তম।
এই হলো আশুরার রোজা সম্পর্কে। যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, যাদের ব্যস্ততা নাই, এই দিনে রোজাটা রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।